আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মধ্যে ২টা ডিম দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে সিমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে ২০০ গ্রামের মতো বের করে নিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। বের করে হাত দিয়ে ভেঙে ছোট করে নেব। তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরকম করে ছোট করে নিচ্ছে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছে। সুজির মতো দানা দানা থাকবে। এখন এক সাইডে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে ঘি ১ চামচ দিয়ে ঘি যখন গরম হয়ে যাবে তখন সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ২ টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। সিমাই ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, খেতেও টেস্টি হয়। ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে ২টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। সাদা অংশ বাদ দিতে হবে, শুধু কুসুমটুকু দিয়ে দিচ্ছি। তারপরে লিকুইড দুধ নিয়েছি ১ কাপ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ১ কাপ দুধ সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এক সাইডে রেখে দেব। আর এদিকে আবারও চুলায় প্যান বসে প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। এইরকম ক্যারামেল হয়ে আসলেই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ১ কাপ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর এলাচের গুঁড়া সামান্য দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু ঘন হয়ে আসলে এর মধ্যে সেমাইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত ঝরঝরা হয়ে আসছে। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য। ২ চামচ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একদম শক্ত করে নেব। শক্ত করে নেওয়ার পরে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। এখন চুলার আঁচ লো আঁচে করে এইরকম করে নেড়েচেড়ে নিব। আর এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসছে। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে এরকম ঝরঝরে করে নিতে হবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে গেছে। দেখুন এরকম ঝরঝরে করে নিতে হবে। এখন এইরকম করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই লাড্ডু খেতে দুর্দান্ত স্বাদের হয়। ডিমের কুসুম আর সিমাই দিয়ে এভাবে লাড্ডু বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমি মাত্র ১ কাপ আটা দিয়ে ভীষণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিগুলো খুবই মুসমুসে আর খাস্তা হবে। বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানাতে পারবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটায় ১ কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুনের অর্ধেক, মানে ১ চিমটি দিতে হবে। তারপরে তিল দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নেব। নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এরকম করে মথে নিতে হবে যেন ভিতরে জালি জালি হয়। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে নিয়ে এইরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভাজবো তখন ফুলে বড় বড় হবে। সবগুলো এরকম করে বানিয়ে নিলাম।
এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে মিষ্টি ছাড়বেন না, তাহলে চট করে উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। হালকা যখন তেল গরম হবে তখনই দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। এই মিষ্টিগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে গেলে আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। একটু নেড়ে নিলে দেখা যাবে যে চিনি শিরা একদম শুকিয়ে আসছে আর গায়ে গায়ে চিনিগুলো লেগে যাচ্ছে। এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিব। শুকনো শুকনো হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে হবে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। খুবই মজার এই মিষ্টিগুলো। এই মিষ্টি বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর অনেক মুচমুচে হয়েছে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।